গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বুবুন বেরোচ্ছে। কোথায় যাচ্ছে তুমি বলো, আমি কেন বলবো? কারোর পার্সোনাল কথা বলে দিতে নেই। ফোন নিয়েছো? কি অবস্থা, আস্তে আস্তে যা, এখানটা চালাস না, এখানটা এবড়ো খেবড়ো তো। টাটা। খেয়ে গেলি, আবার কি খাবার? আর খায় না। এই যে আমার বরের খুব রাগ হয়ে গেছে, মানে অনেক টমেটো হচ্ছে গাছে, কিন্তু একটুখানি পাকলেই পোকা লেগে যাচ্ছে, তাই গাছগুলো আজকে তুলে ফেলে। বুবুনের এই ছোটবেলার ফটোটার পাশে বাবনের এই ফটোটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বাবনের এই ফটোটা অনেক দিন থেকে লাগিয়ে দিতে বলছি। আমরা যখন কিন্নর কৈলাস গেছিলাম তখন সিমলা মেলেতে এই ফটোটা বুবুনের তুলেছিলাম, ওই যেটা লাগানো আছে। আর এটা তো বাবনের ফটো, বাবনের মুখটা কত সুন্দর লাগছে। তাই এটা ফ্রিজের মাথায় ছিল, বুবুনের সময় আর হয় না, আর এইসব কাজগুলো বুবুনই করে। আর আজকেও লাগিয়ে দিল, তাই বলছি তোরা এরকম দু ভাই সবসময় মিলেমিশে থাকবি। আর বুবুন তখন খুব কাঁদছিল, তখন বুবুনের বয়স ছিল 9 মাস। 9 মাসে আমরা গেছিলাম কিন্নর কৈলাস। এখনো ভাবলে অবাক লাগে, কি সাহস ধরে গেছিলাম বাবা। আমাদের পাশের পাড়াতে নাম কীর্তন হয় না, সেই কীর্তন হয়েছিল আর এই ভোগ দিয়ে গেল। এই ভোগটাই আজকে আমার টিফিন, আমি তো খেতে ভীষণ ভালোবাসি। স্নান করে পুজো করে চলে এলাম রান্নাঘরে। ভাবছি কি রান্না করব। বাবনের একার জন্য রান্না হবে। আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, আমাদের সকলের আছে। আর বাবন একদমই যেতে চায় না নিমন্ত্রণ বাড়ি, কি বলবো। আমরা তিনজনেই যাই। আর প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম, মানে বেরোনোটাই খুব কষ্টের। এই রোদ্দুর, তারপর শাড়ি পরে যাওয়া এত কষ্টের। আর আজকে একটু চুলে শ্যাম্পু করেছি, ওপরের চুলগুলো অল্প অল্প শুকিয়েছে। আর আমার তো মোটা চুল, শুকনো হতে অনেক সময় লাগে। আর ভাবছিলাম বাবনের জন্য কি একটা বানাবো, কিছু একটা, মাছের ঝোল বা ডিমের ঝোল। তা যাই হোক, বাবন বললো রান্না করতে হবে না, ওর বম্মা ওর জন্য রান্না করছে, বম্মার কাছে খাবে। তাই জন্য আর বাবনের রান্না করছি না। তা চলো একটু ফ্যানের তলায় বসে চুলটা শুকনো করি, চুলের পুরো ভেতরে ভিজে। আমার তো প্রচুর মানে চুলটাই খুব মোটা, ওয়েটি চুল। তা চলো, বাবনের রান্না করতে হবে না, একটু রেস্ট করি, একটু পরে বেরোবো। বুবুন চান করুক, ওর বাবা চান করুক, 1টা-1:30 নাগাদ বেরোবো একটা নিমন্ত্রণ বাড়ি। আর এই দুপুরবেলা গরমের দিনে নিমন্ত্রণ বাড়ি পড়লে উফ, এত কষ্ট হয় কি বলবো। চলো পরে আবার দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, আজকে আমাদের দুপুরে একটা নিমন্ত্রণ আছে, আমরা 3জন যাচ্ছি। বাবন তো কোথাও যায় না। তা চলো নিমন্ত্রণ বাড়ি যাব, খাবো দাবো। আর যা গরম পড়ে গেছে, মনে হচ্ছে ঘর থেকে বেরোবোই না, কিন্তু কিছু করার নেই, নিমন্ত্রণ বাড়ি তো যেতেই হবে। কিন্তু আবার এরপরে দুপুরে যে নিমন্ত্রণ বাড়ি পড়লে খাওয়া যাবে না, মানে যাওয়াও যাবে না। আমার মনে হয় কোনো অনুষ্ঠানে এবার রাতে করাই উচিত। হ্যাঁ, এর পরেরগুলো আর যেতেই পারবো না, এখন যেতে ইচ্ছা করছে না। চলো, এই যে আমাদের বুড়ো কি সুন্দর নৌকায় ভাসছে, দেখো এটা আমাদের বুড়ো। বুড়ো কটা অবধি মাছ ব্যবসা করবি? বুড়োর নেটে অনেক মাছ আছে। চলো যাই, হাঁপিয়ে যাচ্ছি পুরো গরমে। তারপর শাড়ি পরে এই ব্ল্যাক শাড়িটা পরতে ইচ্ছা করলো। দিদিরা যে কোথায় গেছে, তালা চাবি দেওয়া। বসন্ত ডাকিল কোকিলা। এসে গেছি কাছাকাছি, খিদেও পেয়ে গেছে। কেন ঘর থেকে খেয়ে আসবো, এই বাড়িটাই যাব। হ্যাঁ ভালো লাগছে তো, হ্যাঁ আমি তো এখানেই ঢুকে যেতাম।
কি দিয়ে দেবে? এই তো খাচ্ছি। হ্যাঁ সব দিয়েছে। চকলেট ভালো লাগে। এত ভেবে গেছিস? গরমের চোটে আর দেরি করিনি, এসে একটুখানি দাঁড়িয়ে ওখানে একটুখানি কেক আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এসছে একদম সোজা ভাতের থালায়। খাবো আর একটুখানি বসেই তারপর চলে যাব। এখন একটুখানি ভিডিওতে গানের সাউন্ড এলেই কপিরাইট দিয়ে দেয়, তাই জন্য আবার সাউন্ড অফ করে ভিডিও করতে হয়। আর ভিডিও সাউন্ড অফ করে করতে না আরও কষ্ট, মানে এডিট করার সময় প্রচুর কষ্ট হয়। একটা সাউন্ড দিয়ে যে ভিডিও করা সেটাকে আবার অফ করে, আর কি বলবো। তা আমাকে একজন প্রশ্ন করেছে এডিট একটু সম্বন্ধে বলতে, আমি অবশ্যই নেক্সট কোনো ব্লগে তোমাদের জানাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে একটুখানি বসছিলাম। বুবুন আর ওর বাবা আগেই চলে এসছে, আমাকে আসতে দিচ্ছিল না। আবার বলে সন্ধেবেলা অনেক করে বলছে সন্ধেবেলা এসো, সন্ধেবেলা এসো। সন্ধেবেলা একবার যাব ঘুরে, তারপরে ও বাড়ি যাব। চলো, আজকে অনেক সকালে উঠেছি, বাড়ি যাই, একটু রেস্ট নিই। কি গরম বাবা! একেই বলে সময় যখন খারাপ যায় সব দিক দিয়েই সময় খারাপ যায়। ভাবলাম এসে একটু ঠান্ডা ঘরে শোবো, আর বুবুন এসে বলল মা এসি একদম ঠান্ডা হচ্ছে না। তারপরে ঘরের সব জানলা খুলে দিল। আর আমাদের পাড়াতে একজন, তাকে দিয়েই সার্ভিস করাই, তাকে আবার ফোন করেছিলাম, সে বললো আমি কাছাকাছি আছি, বিকেল 4টের মধ্যে যাচ্ছি। তা উনি এলেন, এবার উনি চেক করছে, দেখা যাক কি বলে। নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে মনটা খারাপ হয়ে গেল। সবে গরম পড়েছে, ভাবছি এসিটা চালাবো, দাঁড়াও একটুখানি কুচিনাটা অফ করি। মানে দুপুরবেলা খেয়ে এসে এত গরম লাগছে, বুবুনকে বলি এসিটা চালা। এসিটা চালাতে গেলাম, দেখলাম এসি ঠান্ডা হচ্ছে না। তারপরে সঙ্গে সঙ্গে এরপরে তো গরম পড়ে গেলে আর মিস্ত্রি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মানে আমাদের যে সার্ভিস করে সেই দাদাকেই ডাকলাম, সাদা দেখে গেল, যা লিস্ট দিল মাথা এখন ঘুরছে। আর বাবন তো যায়নি নিমন্ত্রণ বাড়ি, বাবনের খিদে পেয়ে গেছে। একটুখানি মোচা সিদ্ধ করা ছিল, তাই জন্য মোচার চপ করছি। আর পেঁয়াজ যেহেতু কাটা ছিল, তাই জন্য একটুখানি পেঁয়াজিও ভাজবো। এই দিয়ে বাবনকে মুড়ি দেবো। আর রাতের জন্য করে রেখেছি এঁচড়ের তরকারি আর আটা মাখবো। গরম পড়ে গেছে আর ভাল লাগছে না, তাই বাবুকে বলছি এবার থেকে বাতাস আর মুড়ি খাবি জল দিয়ে। রান্নাঘরে সবসময় ঢোকা যাবে না গরমে। চলো, কুচিনাটা অফ করে রেখেছি, কুচিনাটা চালাই, বাবনকে খেতে দিই। মাথা ঘুরছে এখন, আর কিছু বলার নেই। গরম পড়লেই আমাদের ইলেকট্রিকের জিনিসগুলো ভীষণ খারাপ হতে মানে শুরু হয়। চলো ওগুলো ভেজে নিই। চপ রেডি, মুড়ি চলো ওদের জন্য নিয়ে যাই। ঘরের লাইট চালো। এখনই এত গরম পড়েছে, এখনই যেন পাগল পাগল লাগছে। তা যাই হোক, বেশি কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রাতে ডিনার করে সকলে একসঙ্গে খেলা দেখছি। আর যেই দাদা সার্ভিস করতে এসেছিল সেই দাদা এসিতে গ্যাস দিয়ে গেছে, কোথায় লিক হয়েছে সেটা ধরতে পারছে না। বলেছে আজকে সারাদিন মানে সারা রাত্রি চালিয়ে রাখবে, কালকে সকালে আবার আসবে, কোথায় লিক হয়েছে চেক করে আবার গ্যাস দেবে। তা চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।